নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1 এবং তোমাদের যে সিসি হিস্ট্রি 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এই মার্চের 1 তারিখ 8 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। তার সেই লাস্ট মিনিট সাজেশন, 4টি পেপারেরই লাস্ট মিনিট সাজেশন আমি চ্যানেলে আপলোড করে দেব। আজকে আলোচনা করব আমরা সিসি হিস্ট্রি 1 পেপারটির লাস্ট মিনিট সাজেশন। আমি এর আগে এই পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিয়েছি। এখন যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে, তাই একটা লাস্ট মিনিট সাজেশন সিসি হিস্ট্রি 1 এর 2026 এর লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একের পর এক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা ইউটিউবে তোমাদের সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের 10 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয় এবং 6 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়। এই 50 নম্বরের পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের সিসি হিস্ট্রি 2, 3, 4 যে 4টি পেপার তোমাদেরকে পড়তে হবে ইতিহাস অনার্সের উপরে, সেই 4টি পেপারেরই আমি সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া তোমরা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে গিয়ে যখন উঠবে, সমস্ত পেপারের ইতিহাস অনার্সের সমস্ত পেপারের অ্যান্সারও তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। এখন আমরা একবার দেখে নেবো সিসি হিস্ট্রি 1 পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং সিসি হিস্ট্রি 1 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। পরটি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটির মধ্যেই একটা তোমরা কমন পেয়ে যাবে। দুটো লিখতে হবে, একটাই এখানে পেয়ে যাবে 1 এবং 2 এর মধ্যে। পরটি প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য বা আসতে পারে নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। পরটি দেখো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ও হরপ্পার নগর পরিকল্পনা এবং সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটা কমন পাবে, 4 এবং 5, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এবং সিন্ধু সভ্যতার পতনের কারণ। পরটি দেখো ঋগ বৈদিক যুগে সমাজ ও অর্থনীতি কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসে। পরটি বৌদ্ধ জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য এবং উভয়ের মধ্যে পার্থক্য লেখো। পরটি মগধ সাম্রাজ্যের উত্থানে অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট আলোচনা করো। পরটি সঙ্গম যুগের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল। এবং শেষ প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। দেখো এখানে 10টি প্রশ্ন রেখেছি, টপ 10 কোশ্চেন। এই 10টা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের প্রশ্ন, টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর এবং 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 10টি প্রশ্ন কমন পেতেও তোমরা 10টি প্রশ্ন দেখে যাবে। মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্র বা ভীমবেটকার গুহাচিত্র। পরটি মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্রাস্যু আয়ুধের যুগ বলা হয় কেন। পরটা অষ্টাঙ্গিক মার্গ। পরটা প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনা ছিল কিনা। পরটা প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি। পরটি প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থা। পরটা মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব। পরটা হরপ্পার ধর্ম বা আসতে পারে হরপ্পার ব্যবসা বাণিজ্য। পরটা হরপ্পার উৎপত্তি বা আসতে পারে হরপ্পার বিস্তৃতি। এগুলো আলাদা আলাদা প্রশ্ন। এবং শেষ প্রশ্ন দেখো, কৃষ্ণ লোহিত মৃৎপাত্র বা আসতে পারে চিত্রিত ধূসর মৃৎপাত্র। তা এখানে এই সমস্ত টিকা প্রশ্নের উত্তর এবং 10 নম্বরের যে 10টি বড় প্রশ্নের সাজেশন আমি দিলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এই প্রশ্নগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলেও আমার দেওয়া ভিডিও পাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পাবে। এছাড়া তোমাদের 2, 3, 4 এই যে বাকি 3টি পেপার রয়েছে, তারও লাস্ট মিনিট সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।